ভাজা হলো, হলুদ, জিরে, ধনে, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা এই দিয়ে মশলা দিয়ে কষানো হলো। কষিয়ে এই চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু ঘি দিয়ে দিলাম। গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নামিয়ে নেব। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এক হাতে হয় না, হাতটা ব্যথা আছে, তাও একটু অসুবিধা হচ্ছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন হাতটা ব্যথা, যার জন্য অসুবিধা হচ্ছে। এই যে ইঁচড় সেদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে। দেখুন গলে গেছে, একদম গলে গেছে। গলে গেছে একদম। এরকম কষা কষা করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর জিয়ার রান্নাঘরের রুমা। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি। এরকম গলে গেছে, এরকম ঠিক আছে, গলে গেছে। এরকম গলে গেছে। পুরো গলে যাচ্ছে। আলু এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। এরকম করে কষা কষা করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর জিয়ার রান্নাঘরের রুমা। এই দেখুন, এই আঙুলটার জন্য আমি ঠিক মতন খুন্তিটা ধরতে পারছি না, ব্যথা লাগছে। এই আঙুলটা ঠাকুর ঠাকুর করে আর কটা দিন গেলে এটা ব্যথাটা কমলে তাহলে আমার একটু ভালো হয়, তাহলে রান্নাটা দেখানো সুবিধা হয়। এক হাতে হয় না। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিই। বন্ধুরা, তোমরা পাশে থেকো। আমার হাতটা যতদিন না শুকায় তোমরা আমার পাশে থেকো।
একটু টাইম নিয়ে আমার ভিডিওটা দেখো কিভাবে কি করছি। আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমার হাজব্যান্ড চলে গেতে আমি এখন পুরো একা হয়ে গেছি। আপনারা একটু পাশে থাকুন। নামিয়ে নিচ্ছি।